আমি আব্রাহাম। জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল বানাই। বুঝে না বুঝে একটা সময় ড্রাগসের সাথে সহজ টাকা। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি বাকরি দিয়ে চিন্তাই, এটাই তো ঠিক আছে। কিন্তু আমার একটা দুর্বলতাও আছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজেই ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইন্ডিরে দেখলে মনে হয় যে একটা পোলাপাইনি আমি। ওরা যখন খায় মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পড়ে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিল আমি অনেক বড়, পড়ালেখা করে খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুনকালি দিয়া দিছি। কিন্তু তাকে একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা। তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল। আমার নাম কিসলু। হাতে নাতে পায়া ছুরিটা নগদ ভইরা দিছি। পরে জানছি ওইটা উসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইরা খাইয়ে দিতে চাইছি তুই। আচ্ছা, তুই যদি খাইয়া দিতি তোর কই পাইতাম কদে। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়া আমার তুইলা নিল। এই ছবিটা দে, এই দেখ। পরে লইয়া ও যা আমার কাছে আয়। তারপরে তোরে এবং তোর এতিম সবাই আমি ছেড়ে দেব। কি কাম জানেন? কিডন্যাপ। একটা মাইয়ারে অপহরণ করতে। নানান ছলে গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না। দেখ পোলাপাইন পাঠাইছিল আমরা মারতে। এই জায়গায় মটকাটা গরম। আজকে যাইতেছি এই অগরে ভরুম, তারপরে উঠাম ওই মাইয়ারে। তারপরে বুঝবো ওসমান গনি আমি কি চিনি। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আর ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বেঁচে ছেড়ে দিত। ওর ঠিকানাটা একবার যদি আমি আমি তো আপনার দ্বারা আমি করতেছিলাম। আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা আমার গায়ে হাত দিয়ে হিসাব তো বরাবর করতে ভাই। ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্ট আমার কাছে, এটা গেলে তো টাকা আইবো না। আইবো আপনি আমার একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আমার কইরা দিলে আমি যদি সুযোগ পাই মেশিন আপনার তুই পারলে আমার রাখিস না। যেখানে কাজ তোর আমি পাতালে পাতালে আসমানে আসমানে ভাই